বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ফেসবুকের একটা হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমাদের ফেসবুকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে আমাদের যে চ্যানেলটা আমার যে পেজটা আছে, পেজটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটা আপনাদের যে আমার এটা শুধু পেজের ক্ষেত্রে না, এটা আপনাদের যে আইডিগুলো আছে আইডিগুলোর ক্ষেত্রেও, মানে আপনাদের যে ফেসবুক আইডি আছে ওইগুলো দিয়ে আপনারা করে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমার এটা লগ আউট করা আছে, এর জন্য আমি এটা আপনাদের দেখাচ্ছি। যাই হোক, ধরেন যে আমি একটু কিছু না বললে না, সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক সময় আমার চ্যানেলে আগের কিছু ভিডিওতে আমরা দেখেছি, মানে ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে নিয়ে নেবেন। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আজকে। তবে ওইটার ক্ষেত্রে হয়তো অনেক স্টোরেজ লাগে। আপনি চাইলে তো ফেসবুকে সব ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে রাখতে পারবেন না। এর জন্য হয়তো আপনারা ভাবতেছেন শেয়ার দিয়ে আমার প্রোফাইলে রেখে দিলেই তো হয়, মানে কী বলবো, এখানে মানে পাবলিক না করে মানে অনলি মি করে রেখে দিলেই তো আমরা হয়তো পরবর্তীতে দেখতে পারবো। হ্যাঁ, ওইটা করা যায়, তবে আপনাদের প্রোফাইলটা আছে একটু একটু মানে অগোছালো লাগে। এর জন্য ওইটার যে বেটার পদ্ধতি আছে সেটা হচ্ছে, ধর আমি আপনাদের লাইভে দেখাচ্ছি। ধরুন যে সিম্পল এই ভিডিওটার আপনি আপনার ফেসবুকে সেভ দিয়ে রাখবেন। হয়তো আপনি এখন মানে একটু ব্যস্ততা আছেন, পরে হয়তো এই ভিডিওটা দেখবেন। এক্ষেত্রে কী করবেন, আপনি এখানে এই ভিডিওটা সেভ দিয়ে রাখলেন, যেমন ইউটিউবের মতো এমনি আপনি ওয়াচ লেটার দিয়ে রাখেন, যদি পরে কিন্তু এটা দেখতে পারেন। সিম্পলি এটা আপনি সেভ দিয়ে রাখলেন, পরে হয়তো ভিডিওটা দেখবেন। সেই জন্য আপনাকে কী করতে হবে, ডান পাশে যে 3 ডট আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখানে সেভ অপশন আছে, সেভ অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি একটা কালেকশন করে নিতে পারেন, হয়তো আপনার একটা পার্সোনাল কালেকশন। যেমন আমি এখানে এটা একটা মানে ফেসবুক ট্রিক্সের ভিডিও, এর জন্য আমি এখানে আমি এটা একটা নাম দিয়ে মানে এটার একটা কালেকশনের একটা নাম দিয়ে দিচ্ছি। মানে এটা একটা প্লে লিস্ট বললে চলে। এটা যেমন আমি একটা নাম দিচ্ছি এফবি ট্রিক্স, মানে এফবি ট্রিক দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। দেখেন এটা নিচে যে লেখা আছে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটা কি, আমি এখানে যদি ব্যাকও চলে যাই, পরবর্তীতে যখন আমি ফ্রি থাকবো তখন কিন্তু আমি ভিডিওটা দেখতে পারবো। এখন ওই ভিডিওটা কোথায় পাবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন যে আপনারা সিম্পলি হোমে চলে যাওয়ার পরে যে 3 ডট মেনু আইকন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক অপশন আছে, দেখবেন আপনি হয়তো এই অপশনটা হয়তো অনেকে যারা জানেন তারা তো জানেনি, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। এখানে অনেক অপশন পাবেন, দেখবেন যে সেভড অপশন আছে, এই যে সেভড অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে অনেকভাবে মানে শো করতেছে, এগুলো অনেকভাবে শো করতেছে। বাট আপনি হয়তো এখানে যদি 200 ভিডিও শো করেন তাহলে হয়তো ওইভাবে পাবেন না। তবে আপনার যে প্লে লিস্টটা আছে বা আপনি যেটা বলেন কালেকশনটা আছে, যে এখানে দেখবেন কালেকশন, এখানে আপনার ফোল্ডার আকারে শো করবে। আমি আগে একটা ফটোশপের একটা মানে ফাইল এখানে সেভ দিয়ে রাখছিলাম। আজকে আপনাদের লাইভে যেটা আমি সেভ দিলাম সেটা হচ্ছে, দেখেন যে এফবি ট্রিক্স যে ভিডিওটা আমি সেভ দিলাম, এখানে ক্লিক করেন। দেখেন এই ভিডিওটা কিন্তু সেভ হয়েছে। হয়তো আমি ধরেন যে আমি ব্যস্ততার মাঝে ভিডিওটা দেখতে পারলাম না, বাট এটা কিন্তু আমি পরে আমি এখান থেকে দেখে নিতে পারবো। দেখেন এখানে যদি প্লে করি, সেম ওই ভিডিওটাই প্লে হচ্ছে। দেখেন এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে। এভাবে কিন্তু আমরা যে কোনো ভিডিও, হয়তো আমরা ব্যস্ততার মাঝে আছি, ভিডিওটা আমাদের ভালো লাগছে, সেভ দিয়ে রাখতে পারি। অনেকে বলতে পারেন ভাই এটা তো ডাউনলোড করে হয়। ডাউনলোড করে আমি মানে ভিডিওর ফার্স্টে দিয়ে বলছি যে আপনারা চাইলে কিন্তু ভিডিওর মানে ফেসবুকে সব ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন না, অনেক ভিডিও হয়তো আপনার পছন্দ হবে। তবে যেটা ডাউনলোড না করলে না, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর যেটা হয়তো ভাবতেছেন যে পরে দেখবেন, অথবা আপনি এখন কাজে আছেন, হয়তো এটা পরে বা দেখতে চাচ্ছেন বা ভালো লাগছে, এইভাবে আপনারা সেভ দিয়ে রাখতে পারেন আপনার পছন্দ মতো। ধরুন যে আপনি ওয়াজের কিছু একটা সেভ দিলেন, অথবা আমার মতো ইউটিউব ট্রিক্সের কিছু সেভ দিলেন। এরকম যে আপনার যেরকম মতো আপনাদের কালেকশন এখানে সেভ দিয়ে রাখবেন, সেভ দিয়ে রাখতে পারবেন। এতে করে কী হবে, আপনাদের পরে এইগুলো যেগুলো ভিডিও যদি হয়তো প্রয়োজন পড়ে তখন আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেল পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।